করতেছেন? এত কষ্ট করেও খাওয়ার জন্য আপনি করতেছেন? এটা কি আপনি খুশি হয়ে করতেছেন নাকি? আপনার অনুভূতিটা কেমন এখন? আপনি কি আর কখনো কোনোদিন বউকে বলবেন যে এটা আমি খাবো? তাহলে বউ অনেক কষ্ট করে এটা করে না? হ্যাঁ, কত কষ্ট করে? বউকে আর অসম্মান করবেন? বউকে বলবেন আর কাজ করেন, এটা কি বলবেন? কাজ কি সহজ? ইন্টারভিউ দেখে নিয়েছেন, বউ জামাইয়ের ইন্টারভিউ নিচ্ছে, এটা দেখে অনেকে আনন্দ পাচ্ছেন, হাসি পাচ্ছে, এবং অনেকে আবার কটু কথা বলার, মানে বাংলায় ভাষায় যাকে বলে পাচা করার জন্য ব্যস্ত আছে। করবেন, সমালোচনা করবেন, আমার তাতে কিছু যায় আসে না। তো এই যে বড়মশাইকে দিয়ে আজকে করাচ্ছি, তো আমিও করেছি, তো তার ভিডিওটা আজকে আমি করলাম, তো তার অনুভূতিটা আপনাদেরকে প্রকাশ করলাম। সে দুদিন অন্তর অন্তর বলবে কাঁঠালের বিচি আছে না, কাঁঠালের বিচি দিয়ে কিছু একটা রেসিপি করো, কাঁঠালের বিচি ডাল রান্না করো। সে আগে কোনো দিন খায়নি, তো তার মায়ের কাছে গল্প শুনেছি, আমিও শুনেছি, তো আমি খেয়েছি, আমার কাছে ভালো লেগেছে। তো তারপরে তাকে রান্না করে খাইয়েছি। তো তারপর থেকে যেই দিন, মানে যতক্ষণ না কাঁঠালের বিচি ঘরে আছে ততক্ষণ তার রান্না করে দিতেই হবে। তো একদিন অন্তর অন্তর বলছে কাঁঠালের বিচি রান্না করে দাও। তো কাঁঠালের বিচি রান্না করা এতই সহজ না, তো এটার অনেক খাটনি আছে। তো এই যে দেখলেন যে অনেকটা টাইম নিয়েই করতে হয়, তো সে পারে না, তাই জন্য তার কাছে অনেকটা টাইম লাগছে। আমি কাজের পাল বুঝে গেছি, এখন আর আমার অসুবিধা হয় না। তো বাটা মশলা দিয়ে প্রথমেই তো দেখে নিয়েছেন, আমি কেটে পরিষ্কার করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে, তারপরে ভাজি করে নিয়েছি। কাঁঠালের বিচির সাথে কিন্তু ছোটো করে কিউব করে কেটে কিন্তু আমি আলু দিয়েছিলাম, সেটা কিন্তু আপনাদের বলতে ভুলে গেছি। পেঁয়াজ রসুন আদা জিরে গরম মশলা যা যা লাগে মোটামুটি সব কিছু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর কিন্তু তেলটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, আর একটু তেল বেশি দিয়েই কিন্তু কষাতে হবে। আর লবণ আর হলুদটা কিন্তু তেলের উপরে দিতে হবে, তাহলে কালারটা দারুণ আসবে। শুকনো লঙ্কা দিয়েছি কিন্তু বাটা, তো দেখুন কালারটা কত সুন্দর আসছে। তো টমেটো আর ধনিয়া পাতা দিবেন, তাহলে আরও টেস্ট হবে। তো আমার ঘরে টমেটো শেষ হয়ে গেছে, আর ধনিয়া পাতা ছিল, তা পরে আর মনে নাই। তো এইভাবে কষিয়ে রেখে দিয়েছি, দিয়েই যে গরম মশলা দিয়ে দিয়েছি। তো ঝোল দেওয়ার সময় আমার ফোনে স্টোরেজ ভরে গেছে, তো আর ভিডিও করতে পারি নাই। তো পরে আবার সব ডিলিট করে তারপরে ভিডিও করতে হচ্ছে। এই যে তো রান্না অল্প একটু জল দিয়ে তারপর আপনার কষিয়ে লাবিয়ে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন একদম ক্রিমি ক্রিমি। তো অল্প একটু চিনি দেবেন, 2-1 দানা চিনি দেবেন, তাহলে সব কিছু একটা ব্যালেন্স আসবে আর দারুণ লাগবে। লবণটা পরিমাণ মতো দিয়ে দেবেন। তো এভাবে কষিয়ে মাংসের মতো যেরকম রান্না করে সেভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তো আমার বড়মশাই তো খুব পছন্দ করেছে, আর প্রায় একদিন অন্তর অন্তরই বলছে যে কাঁঠালের বিচির এই তরকারিটা রান্না করে দাও, আর সাথে তার জন্য একটা ডিম আমি ভাজি করে দিচ্ছি। তো সেটা দিয়েই তার খাওয়া হয়ে যাচ্ছে, কারণ অফিসে শুধু এইটা দিয়ে দেওয়া কেমন একটা লাগে, তাই জন্য তার জন্য একটা ডিম ভেজে দিচ্ছি আমি। তো সে কিন্তু এটা খুব পছন্দ করেছে, তাই জন্য আমাকে বারবার এটা রান্না করতে বলছে, কিন্তু আমার কষ্ট হয়ে যাচ্ছে, তো সে বুঝছে না। তাই জন্য তাকে দিয়েই বললাম যে আজকে তুমি একটু ট্রাই করে দেখো কেমন লাগে এটা করতে। তো তাই সে করছিল আর কি। তো কেউ কিছু মনে করবেন না, আনন্দ করেই ভিডিওটা করেছি।